দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে অভিযোগ তো আসলে দেওয়া যায়, কিন্তু সুনির্দিষ্ট জাল ভোট কিংবা ভোট কারচুপি হয়েছে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে আছে? হ্যাঁ, আমরা দেখেছি যে ফজিলাতুন্নেসা হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়েছিল। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়? আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। একটা নির্বাচনী আচরণবিধি এরকম হতে পারে। আমার একটা প্রশ্ন, আপনি যে ব্যক্তি থেকে ওয়েমার মেশিন বা হচ্ছে ব্যালট পেপার সাপ্লাই করেছেন, আমরা দেখেছি যে আমরা যাচাই করেছি, আপনারা বলেছিলেন, তো সেখানে দেখা গেছে যে তার চাচা দিনাজপুরের একটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এবং সে নিজেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অনেক পোস্ট এবং তার নিয়ে দেখেন, এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। তার চাচা বিএনপির সাধারণ সম্পাদক, ঠিক আছে, কিন্তু তিনি জামাতের নেতা। এটা হচ্ছে আমাদের কোন পোস্ট আছে, কোনো পদবি আছে কিনা জামাতের নির্দিষ্ট কোনো? আপনারা জানেন যে তাদের কোনো পদ, আপনারা যে শিবিরের যে শুধু আমাদের প্যানেলটাতে কি দেখেন, জিজ্ঞেস করেন যে তাদের প্যানেলে তাদের হচ্ছে কমিটিতে কি পোস্টে আছে, তাহলে আপনারা শিবিরের অভিযোগ যে আপনারা বিভিন্ন হলে হলে গিয়ে মত তৈরি করেছেন, বিশেষ করে তারপরে আরো একটি হলে তাজউদ্দিন হল। এই অভিযোগের বিষয়ে আপনারা কোনো সতর্ক আছে কিনা? তাজউদ্দিন হলে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই মৌসুমের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব, এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। আচ্ছা, একটা অভিযোগ যে আপনারা অনেক জায়গায় যে মত করার চেষ্টা করছেন, সেটা বলবেন? প্রশ্নগুলো উত্তর দিয়ে যান। আগে উঠেন না, বসেন সবাই, বসেন। প্রশ্ন তো দিলে না।